হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি একটা খুব সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে। নিরামিষের দিনে পারফেক্ট রেসিপি বা ডিনারের জন্য। তো প্রথমেই আমি কড়াইতে কাসুরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে নিলাম। এবার পনিরগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। অনেক সময় আমি কি করি, একটু হালকা গরম জলের মধ্যেও পনিরটাকে চুবিয়ে রাখি, বাট আজকে আর সেটা করলাম না, কেন কি একদম টাইম ছিল না। তো এবারে পনিরের উপরে আমি অল্প গোলমরিচ, গরম মশলা আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। বিশ্বাস করুন, এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন, খুবই অল্প সময়ের মধ্যে আপনার হয়ে যাবে। আধ ঘন্টা লাগবে খালি রেসিপিটা বানাতে। তো এবার আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি নিয়ে নেব। ঘিতে গন্ধটা ভীষণ সুন্দর এনহ্যান্স করে। এরপরে এর মধ্যে সাদা তেল দিয়ে নেব। ঘি যতটা দিয়েছিলাম তার ডবল নিলাম হচ্ছে সাদা তেল। তারপর এক এক করে পনিরগুলো দিয়ে লাল লাল করে এবার ভেজে নেব। এবার খুন্তি দিয়ে ওলট পালট করে সব দিকটা একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে, প্লেটে নিয়ে নিয়েছি। প্লেটে দেখুন পনির আছে, টমেটো গ্রেট করে রেখে দিয়েছি, এখানে চালমগজ বাটা আছে, আদা, কাসুরি মেথি যেটা অলরেডি আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা ফোড়ন, আদা বাটা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে টমেটো, যেটা ঘষে রেখেছিলাম গ্রেট করা। তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে স্বাদ অনুসারে নুন, আর এখানে আমি দেব হচ্ছে 2টো সুগার ফ্রি। আরেকটা কথা বলতে তো ভুলেই গেলাম, দইও লাগবে। দইটা অলরেডি আমার রাখাই ছিল পাশে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চালমগজ বাটাটা, আর বাটিটা একটু ধুয়ে আরেক বাটি জল দিয়ে দিলাম। এবার এটা নাড়াচাড়া করে এবার জলটা যেই একটু ফুটবে, পনিরগুলো সবকটা এর মধ্যে দিয়ে দেবো। পনিরটা দেওয়ার পর একবার নেড়ে চেড়ে এটাকে একটুখানি সিমে করে রেখে দেব আপনার ওই 5-10 মিনিট মতন। তারপরে একটা ছোট বাটির মধ্যে আমি দই আর কাসুরি মেথিটা হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। কারণ কি অলরেডি এটা ফুটছে। এবার যেই কাসুরি মেথি আর দই দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম পুরোটাই এটার মধ্যে দিয়ে হালকা করে নাড়তে থাকবো। এটা কিন্তু একটু সিমে রেখে করবেন, অনেক সময় দইটা দেওয়ার পর ফেটে যেতে পারে, তাই জন্য একটু সিমে রেখে এটা করছি। করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট একটু সিমে রেখে নামিয়ে দেবো। তো আমার মেথি পনির রেডি। এবার সার্ভ করার পালা, আর এবার হচ্ছে খাওয়ার পালা। সাথে একটু মিষ্টি সুজিও বানিয়েছি। ওফ, আজকে কিন্তু জমে যাবে জাস্ট ডিনারটা। তো ডিনারটা এবার সেরে নেবো ঝটপট করে। পনিরটা নিয়ে নিয়েছি, প্রথমে ঝেলেকে দিয়ে দেবো, কেন কি ও স্পেশালি অনেক নাখড়া করে হচ্ছে এই স্পেশালি ভেজের দিন। তো ওই রেসিপিটা খেতে ভীষণ ভালোবাসে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই পনিরের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।